আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, তাই আপনাদের সকলকে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। আর গণেশ চতুর্থীতে যদি কোনো মিষ্টিই না বানান তাহলে তো সেলিব্রেশনটা ঠিকঠাক জমবেই না। তাই ভাবলাম এক নতুন ধরনের নাড়ু তৈরি করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তবে চলুন তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি ছানার নাড়ু। ছানার নাড়ু তৈরি করবার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি প্লেটের মধ্যে ছানা। এখানে ছানার পরিমাণ 200 গ্রাম, আর ছানাগুলো কিন্তু বেশ জল ঝরানো। তবে আমি বাড়িতে ছানা তৈরি করিনি, রেডিমেডই ছানা কিনে নিয়েছি। এরপর ছানার মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ছানা আর চিনিটাকে মেখে নেব। ছানা আর চিনি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে ছানা আর চিনিকে একসঙ্গে মেখে বা ফেটিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু ঠিক একইভাবে ফেটিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ আমি মেখে নিয়েছি, আর দেখুন ছানাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর গ্যাসের উপর কড়াই চাপিয়ে তার মধ্যে নিয়ে নেব প্রায় 350 ml গরুর দুধ। আর দুধটি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ভালোভাবে ঘন করে নেব। আর ছানার থেকেও কিন্তু দুধের পরিমাণ বেশি নিতে হবে। বেশ কিছুক্ষণ পর কিন্তু দুধ ভালোভাবে ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক মেড। আর মিল্ক মেডের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানা ও চিনির মিশ্রণটি, আর ভালোভাবে দুধের সাথে ছানা মিশিয়ে নেব। দেখুন ছানা আর দুধ কিন্তু বেশ ভালোভাবেই মিশে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়ুর পাকটি তৈরি করে নেব। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে আরেকটু মিষ্টির প্রয়োজন, তাহলে চিনি অ্যাড করে দিতে পারে। দেখুন নাড়ুর পাকটি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ছানারও কালার চেঞ্জ হয়ে গেছে। কড়াইতেও কিন্তু আর একদম লেগে যাচ্ছে না। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এবার একটু করে ছানার মিশ্রণটি নেব আর একটু চেপে চেপে বেশ ভালোভাবে গোল করে নাড়ু তৈরি করে নেব। দেখুন নাড়ু কিন্তু বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। এবার ঠিক এইভাবেই একটু করে ছানা নিয়ে একটু চেপে বাকি নাড়ুগুলোকেও তৈরি করে নেব। দেখুন সব ছানার নাড়ুগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ছানার নাড়ুগুলো একটু টাইট করবার জন্য আমি প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর ছানার নাড়ুগুলো পরিবেশন করবার জন্য সম্পূর্ণ রেডি। তবে আপনারাও এই গণেশ চতুর্থীতেই বানিয়ে ফেলুন ছানার নাড়ু। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপি জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।